আমাদের কি দরকার হবে? আবার ট্রান্সপোর্ট দরকার হবে। খেয়াল করেন, ট্যুরিজম ব্যবসাটা 10 ধরনের জব নিশ্চিত করে, একটা বিজনেস 10 ধরনের ব্যবসা নিশ্চিত করে। আমার কথাটা বুঝছেন কিনা? আপনি দেখেন এই মুহূর্তে সবচেয়ে লাক্সারিয়াস ট্রান্সপোর্ট কোন লাইনে চলে? বাংলাদেশে চলা বাসগুলোতে উঠছেন? সবচেয়ে লাক্সারিয়াস ব্যয়বহুল গাড়িগুলো ওখানে। শুয়ে শুয়ে মানুষ এখন কক্সবাজার চলে যায়। বিমানের সিটের চেয়ে এখন বাসের সিট বেশি উন্নত, মানেন? আর বিশ্বাস না করলে চলেন কক্সবাজার ঘুরে আসি, এখানেও ব্যবসা হবে ইনশাল্লাহ। প্রথমে টিকেটের প্রফিট, তারপর হচ্ছে হোটেল ব্যবসার প্রফিট। এরপর আপনাকে যদি বিচের পাড়ে না খাওয়াই সেটা তো লস। বুঝিয়েন, ট্যুরিজম বিজনেস প্রত্যেকটা পার্টে পার্টে প্রফিটের জায়গা। তো আমরা কি চাই? আমরা চাই আমাদের প্রত্যেকটা জেলা শহর থেকে পর্যটন রিলেটেড ট্রান্সপোর্টটা চালু হবে। কথাটা কি বুঝাতে পারলাম? পর্যটন রিলেটেড, আমরা পাবলিক ট্রান্সপোর্ট চাই না। এটাও পাবলিক, কিন্তু এটা শুধুমাত্র পর্যটন, টুরিস্ট রিলেটেড। এখানে টাকা বেশি পাওয়া যায়, গাড়ির যত্ন ভালো থাকে। স্যার কথাটা ক্লিয়ার? আসেন এই নিয়ে বর্তমানে অনেকগুলো কোম্পানিকে আপনাকে দেখাই। বুকিং.com, গোজায়ন, বিডি টিকেট, সহজ.com, হোস্ট টু কস্ট, এদের সাথে আপনারা কিছুটা হলো পরিচিত মনে হয়। অনলাইনে টিকিট কাটে। এদের কতগুলো বাস আছে বলেন তো? কতগুলো কোম্পানি বাংলাদেশে এস্টাবলিশড হয়েছে। এদের কোথায় অফিস আমরা কেউ জানি? স্যার কথাটা একটু উত্তর দেবেন। আমরা জানি না? জানি না। আলহামদুলিল্লাহ আমরা cf7bd.com নামে অ্যাজ লাইক অ্যাজ কোম্পানিতে রূপান্তর হচ্ছি, যেন আপনি ঘরে বসে টিকিটটা কাটতে পারেন। আমি কি